অবশেষে দীপা ছদ্মবেশে এসে শ্রানকে বন্দি করল, রূপাকে জিম্মি করল মিশকা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মিশকা ছদ্মবেশে নাচ সেজে সোনার কাছে আসে। সোনা বলে, তুমি এরকম সাজে এখানে এসেছো কেন? মিশকা বলে, তোমার মা তো আমাকে কোনো কালেই আমাকে বিশ্বাস করেনি। আমি তো তোমাকে বাঁচিয়ে এখানে নিয়ে এলাম। তোমার বাবা তো তোমার মাকে বাঁচাতে ব্যস্ত ছিল। আমি তোমার অতীতের ব্যাপারে সবটা জানি। বীরকে বাঁচাতে গিয়ে তোমাকে মেরে ফেলতে চেয়েছে। সোনা বলে, অন্তত তুমি আমার প্রবলেমটা বুঝলে। মিশকা বলে, আমি যে এখানে এসেছি তুমি কাউকে বলবে না, এমনকি তোমার বাবাকেও নয়। সোনা বলে, ঠিক আছে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এরপর মিশকা বাইরে এসে রূপাকে দেখতে পেয়ে থ্রেট করে। সেই মুহূর্তে সূর্য এসে রূপাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? রূপা বলে, আমি নার্সের সাথে কথা বলছিলাম। এরপরে সূর্য মিশকার সাথে কথা বলতে গেলে মিশকা সেখান থেকে চলে যায়। এরপরে রূপা সূর্যকে বলে, আমি কি অলির কেবিনে থাকতে পারি? সূর্য বলে, এতে বলার কি আছে, তুমি থাকো না। পরদিন সকালবেলা দীপা শ্রেয়ানের কাছে এসে বন্দুক দেখিয়ে বলে, তুমি আমার মেয়ের সাথে যা করেছো এর জন্য তোমাকে ওর কাছে ক্ষমা চাইতেই হবে। শ্রেয়ান বলে, আপনি জানেন না আমার বাবার কত ক্ষমতা? দীপা বলে, কিছুটা হলেও জানতে পেরেছি। এখন তো মুম্বাইতে আছে। তুমি যদি নিজের ভুল স্বীকার করে আমার মেয়ের কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে কিছু করব না, তাহলে তুমি বেঁচে যেতে পারো। শ্রেয়ান বলে, তা যদি না করি কি করবেন আপনি? দীপা বলে, মেরে ফেলতে পারি আমি তোমাকে। আমার যাই হোক, তাও আমার মেয়ে জানবে আমি তার অপরাধীকে শাস্তি দিতে পেরেছি। শ্রেয়ান বলে, ফোন করে সরি বললে হবে তো? দীপা বলে, তুমি নিজে গিয়ে ওর কাছে সরি বলবে, তারপরে শোনা চিন্তা করবে তোমাকে ক্ষমা করবে কি না। তো বন্ধুরা, তোমরা এমনটা চাও যে এভাবে যেন দীপা ছদ্মবেশে শ্রেয়ানকে ধরে শাস্তি দেয়? তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।